সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট সূরা যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, মনের সকল আশা বাসনা পূরণ হয়ে যাবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে। বিশেষ করে আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু কোনোভাবেই আপনার উন্নতি হচ্ছে না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসার ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ গিয়েছেন কিন্তু কাজ খুঁজে পাচ্ছেন না, বেকার বসে আছেন। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এক কথাই এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন আপনার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য রাতে এশার নামাজের পরে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি ভালোভাবে ওযু করবেন। বিশেষ করে ওযুর মধ্যে 4টি ফরজ আছে। এই 4টি ফরজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাকে আদায় করতে হবে। 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। যাররা পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এই জন্য সম্পূর্ণ মুখটি ভালোভাবে ধৌত করতে হবে। অতঃপর 2 হাতের কোণই সহ ভালোভাবে ধৌত করা। যদি যাররা পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলেও আপনার ওযু হবে না। 3 নম্বরে মাথা মাসেহ করা। এখানে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করতে হবে, কেউ কেউ বলেছেন মাথার কোনো একটি অংশ মাসেহ করলেই হয়ে যাবে, আবার কোনো ইমাম বলেছেন যে সমস্ত মাথাটি মাসেহ করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো সমস্ত মাথাটি আপনারা একবার মাসেহ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করবেন। যাররা পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তবু ওযু হবে না। এই 4টি বিষয় লক্ষ্য রেখে ওযুটি যদি করতে পারেন তাহলে আপনার ওযুটি সহি শুদ্ধ হবে। এইভাবে ওযুটি সম্পূর্ণ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। তার জন্য কোনো বাধাই থাকবে না এবং তার জন্য কোনো হিসাবেরও ব্যবস্থা হবে না। সে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, হিসাব মুক্ত হোক, তাহলে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله
কালিমাটি পাঠ করা শেষ করে আপনি আপনার ঘরের দরজার সামনে চলে যাবেন। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটি ছোট্ট সূরা পাঠ করিবেন। এই সূরার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব ঋণগ্রস্ত অসহায় সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে তার অভাব অনটন এবং দুনিয়ার উপরে অভিযোগ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, ইনকামের মধ্যে বরকত নাই এবং কি এমন বেশি অভাবের মধ্যে আছি, অভাবের কারণে আমি সব সময় কষ্ট পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে একটি আমল শিখিয়ে দিব, যদি এই আমলটি করতে পারো আল্লাহ তাআলা তোমার সকল অভাব অনটন দূর করে দিবেন, সুবহানাল্লাহ, এবং ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে আমলের কথা বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে, প্রত্যেক সময় ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে একটি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সাহাবী, তুমি যদি জানো তোমার ঘরের মধ্যে কেউ নেই, খালি ঘর পড়ে আছে, শূন্য ঘর জানা অবস্থায়, তবুও তুমি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে একটি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার পবিত্র কোরআনের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরাতুল আল ইখলাস, সুবহানাল্লাহ। এই সূরার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি এতটাই বেশি আল্লাহ তাআলার কাছে দামি, যেই ব্যক্তি একবার এই সূরা পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যেই ব্যক্তি পাঠ করে না, শুধু শোনে, তার আমল নামায়ও আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। নবীজি বলেন, এইভাবে যেই ব্যক্তি 3 বার এই সূরাটি পাঠ করে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, এবং যে শোনে, পাঠ করে না, শুধু বসে বসে শোনে, তার আমল নামায়ও আল্লাহ তাআলা পূর্ণ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি 10 বার তেলাওয়াত করে অথবা শোনে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ময়দানে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন, সুবহানাল্লাহ। এছাড়াও এই সূরার আরও অনেক ফজিলত রয়েছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা পড়তেন, এবং সূরা মিলানোর পরে সূরা ইখলাস অবশ্যই একবার পড়তেন। সূরা ইখলাস ছাড়া কখনোই তিনি নামাজ আদায় করতেন না। অতঃপর অন্যান্য সাহাবীরা এই ঘটনাটি জানার পরে নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানোর পরে সূরা ইখলাস একবার পাঠ করেন, সূরা ইখলাস ছাড়া তিনি নামাজ আদায় করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি, মহব্বত করি। যেই দিন থেকে আপনার উপরে সূরা ইখলাস নাজিল হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন কখনোই এক মুহূর্ত আমি এই সূরাটি ভুলতে পারি না। এই জন্য আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলিয়ে এই সূরাটি একবার পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি আল্লাহর কোরআনকে ভালোবাসো, সূরা ইখলাসকে ভালোবাসো। ও আমার সাহাবী, তুমি শুনে রাখো, আল্লাহ তোমাকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হতদরিদ্র সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি ঘরে দরজার সামনে দাঁড়িয়ে প্রথমে সালাম দিবে, অতঃপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনের এই সূরাটি তথা সূরাতুল আল ইখলাস সহি শুদ্ধ করে মহব্বতের সাথে একবার
এইভাবে পাঠ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পাঠ করার পরে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমল করার পরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে তার সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছিল, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মালগুলো মাথায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সেই হতভাগা হতদরিদ্র সাহাবী যাকে আপনি একটি আমল দিয়েছিলেন সূরা ইখলাসের, আমি আমলটি করেছি। আল্লাহ তাআলা এই আমলের বরকতে এই অল্প কয়েকদিনের ভিতরে আমাকে এত ধন সম্পদ দান করেছেন, সকল অভাব অনটন দূর হয়ে গিয়েছে, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গিয়েছে, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেন যাকাতের মাল, গরিব দুঃখীদের মাঝে আপনি বিলিয়ে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনিও যদি সদা সর্বদা আপনার ঘরে প্রবেশ করার আগে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই নিয়মে, যেই নিয়মে আমি বলে দিলাম, এই নিয়মে সূরা ইখলাস পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘর থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি, বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ঘরটাকে ভরে দিবেন, আপনি ধনী হতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সূরা ইখলাস পাঠ করার পরে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে বিছানায় বসে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন, তার অভাব অনটন দূর করে দেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ এইভাবে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। এই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় যত বেশি আমি রাসূলের উপরে এই দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে মহব্বতের সাথে একবার এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করে দেন, এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে 3 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া একবার পাঠ করিবেন। এই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু মহান গুণবাচক নাম রয়েছে, নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা
অবশ্যই তার চাওয়াকে পূরণ করে থাকেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি যদি পারেন মুখস্থ করে নেবেন, না পারলে বাংলা লিখে রাখুন, দেখে দেখেও পাঠ করিতে পারবেন। দোয়াটি পাঠ করার পরে আপনি যদি দুরুদে ইব্রাহিম তথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দুরুদ পারেন, তাহলে এই দুরুদটি সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন। যদি না পারেন যে কোনো একটি দুরুদ মহব্বতের সাথে একবার পাঠ করিবেন, অতঃপর ডান কাত হয়ে শুয়ে পড়বেন। শুয়ে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। আর যদি দুরূদ পাঠ করলে আপনার ঘুমে সমস্যা হয়, তাহলে দুরূদ পাঠ করতে হবে না, দোয়াটি পাঠ করে চুপচাপ ঘুমিয়ে যাবেন। এইভাবে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অল্প কয়েক দিনের ভিতরে আপনাকে এত ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন যে আপনি অবাক হয়ে যাবেন, যা কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।